ডিমের কারি বানানোর জন্য এখানে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপর দিয়ে দেবো এখানে আমি ডিম আমি নিয়েছি এখানে 4খানা। এখানে 4খানা ডিমের কারি হবে। ডিমগুলো দেওয়ার পরে এখানে আমি নুন অ্যাড করলাম, যাতে ডিমের খোসা খুব ভালোভাবে ছাড়ানো যায়। এরপরে আমি এটাকে ঢেকে দিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে এখানে ছাড়িয়ে নেব। ডিম আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ডিমগুলো যাতে সুন্দর কালার আসে তার জন্য লঙ্কার গুঁড়োটাও এখানে আমি অ্যাড করলাম। এরপর ডিমগুলো আমি এখানে ছেড়ে দেব। ডিমগুলো গোল্ডেন ফ্রাই হয়ে এসছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এরপরে এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন, তাতে গ্রেভিটা আরও সুন্দর হয়। পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি টমেটো অ্যাড করব। এখানে রয়েছে কুচনো টমেটো। টমেটোটাকেও চাইলে আপনারা একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। টমেটো একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে একটু গলে গলে এলে তখন আমি এখানে অ্যাড করব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে এখানে যে ডিমের কারি তার স্বাদটা একটু বদলে যায়, খেতে অনেক টেস্টি হয়। এরপরে এখানে আমি দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেব একটু নুন, তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তারপর এখানে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ডিমের কারির কালারটা খুব সুন্দর হয়, তার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব, সমস্ত উপাদানগুলি যাতে একসাথে মিশে যায়। দেওয়ার পরে এখানে আমি একটু অ্যাড করছি টমেটো কেচাপ, এতেও ডিমের কারির টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি 2 চামচের মতো টমেটো কেচাপ ব্যবহার করেছি। এরপর কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম একটু জল। জল দেওয়ার পরে গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এরপরে ডিমগুলোকে আমি একটু চিড়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম।
দেওয়ার পরে এবারে আমি একটু কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন খুললাম গ্রেভিটা প্রায় আমার হয়ে এসেছে। এরপর এখানে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। তারপর এখানে আমি অ্যাড করব ফ্রেশ ক্রিম। এটাতেও ডিমের যে গ্রেভির টেস্ট হয় খুব সুন্দর হয়। আপনারা এটাকে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। রাতের বেলা রুটির সাথে অথবা ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন। খুব সিম্পল এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। এরপর এখানে আমি একটু অ্যাড করলাম কাসুরি মেথি। এতেও খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার ডিমের কারিটা আমার হয়ে গেছে। গরম গরম আপনারা পরিবেশন করবেন। ধন্যবাদ।